আমরা অনেক পেজে গেলে দেখতে পারি যে আমি যদি কোনো পেজে হাই লিখি তাহলে সে আমার নাম ধরে বলে যে ওয়েলকাম টু আওয়ার পেজ অথবা থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, এরকম কিছু লিখে। অ্যাকচুয়ালি এটা কিভাবে লিখে সেটা আমরা দেখবো। আমাদের বাম পাশে পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব এখান থেকে মেসেজ সেটিং। মেসেজ সেটিং আসার পর আমরা এখানে মেসেজগুলো সেট করতে পারবো। আপনাদের হয়তো এখানে না থাকতে পারে, এখানে থাকবে। এখানে একটা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা সিলেক্ট করব এবং সিলেক্ট করে দেন এটা অন করে দিব। অন করে দিলে আমরা এই ইনস্ট্যান্ট রিপ্লাইটা দিতে পারবো। তো সেক্ষেত্রে অন করার পর এখানে আমরা যদি কোনো কিছু লিখতে চাই কাস্টমাইজ করতে পারবো। লাইক আমরা মেসেঞ্জারে নিতে চাই, যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকতো এই পেজের সাথে, তাহলে আমাদের ওই মেসেজটা এই ফরম্যাটটা ইনস্টাগ্রামও একইভাবে কাজ করতো। তো আমি এখানে একটা ফরম্যাট লিখছি, আমি চাইলে এটা পুরোটাই বাদ দিয়ে দিতে পারলাম, মানে বাদ দিয়ে দিলাম। সাপোজ এখানে আমাকে ভিউ দেখাবে যে আমার পেজে যদি কেউ মেসেজ করে তাহলে কিভাবে দেখবে অ্যাকচুয়ালি সে। আমি চাচ্ছি যে যে আমার পেজে মেসেজ করবে তাকে আমি ওয়েলকাম জানাবো। ওয়েলকাম লিখে আমি জাস্ট তার নামটা মেনশন করে দিতে চাই। যদি যে কেউ আমাকে মেসেজ করে ওয়েলকাম এ অথবা ওয়েলকাম বি, তার নামটা এখানে ধরবে বা তার নামটা মেনশন করবে। তাহলে আমাদের এখানে যে ইমোজির সাথে যে আইকনটা আছে আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে তার ফার্স্ট নেম দিয়ে দিতে পারবো অথবা তার লাস্ট নেম দিতে পারবো অথবা তাদের ফুল নেম দিতে পারবো। তাহলে আমরা সবাই ইউজ করবো ফুল নেমটাই সবাই ইউজ করে, যাতে মানে যে মেসেজ করলো সে একটু মেনশনটা বুঝতে পারে। তাহলে আমরা ফুল নেম ক্লিক করে অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ যেই আমাদের মেসেজ করবে তার নামটা ধরে ওয়েলকাম জানাবে। তারপরে আমাদের এক্সেট্রা যদি আমাদের কিছু দিতে চাই, এক্সেট্রা এক্সেট্রা আপনারা এখানে যা লিখতে চান লিখতে পারবেন। এখানে যে মেসেজটা আপনি লিখবেন তখন আপনাদের আউটপুট দেখাবে ডাইন সাইডে, যে কিভাবে দেখাবে অ্যাকচুয়ালি। এখানে আরো কিছু লিখতে পারেন, আপনি আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আমাদের এখানে সেভ চেঞ্জ ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন হয়ে যাবে। তো কেউ যদি আমাদের মেসেজ করে সে তার মানে এই মেসেজ আমরা যে মেসেজটা মাত্র সেটআপ করলাম এটা দেখতে পাবে। এখন চাইলে আমরা কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন করে দিতে পারি। লাইক আমরা যখন কোনো মানে কোনো পেজে মেসেজ করি তো কিছু অপশন থাকে যে ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার আসে। তো চাইলে আমরা এটা করতে পারি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনের মাধ্যমে। তো আপনাদের এখানে থাকবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তো এখান থেকে ওকে করলে বা রাইট করলে আপনারা পেয়ে যাবেন। দেন এখান থেকে অন করে দিবেন। তো আমাদের একটা অন করা আছে, আমরা এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর এখানে এটা মেসেঞ্জার, যদি ইনস্টাগ্রাম থাকে একই হইতে থাকবে, এখান থেকে আমরা অন করে দিব। দেন আমরা চাইলে কিছু কোশ্চেন অ্যাড করতে পারবো, যেমন এখানে আমরা অ্যাড অ্যানাদার কোশ্চেন, এখানে চাইলে কোশ্চেন অ্যাড করতে। আমাদের আপাতত কোনো কোশ্চেন অ্যাড করার নেই, তাহলে আমরা একটা অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করতেছি। দেন একটা কোশ্চেন আমাদের এখানে আছে। তো এখানে কেউ আমাদের জিজ্ঞেস করতে পারে যে আমাদের লোকেশন কোথায়। তো হোয়াট ইজ ইউর লোকেশন অথবা হোয়াট ডু ইউ লোকেট, এরকম থাকতে পারে। তখন আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি যে ধানমন্ডি অথবা যে কোনো একটা এরিয়া। তো সেক্ষেত্রে এখানে অথবা চাইলে আমরা এখানে আমাদের গুগল ম্যাপের অ্যাড্রেসটাও দিতে পারি। দিয়ে আমরা এখানে জাস্ট এটা আমাদের মেনুতে অ্যাড করে দিতে হবে যাতে আমাদের এখানে মেসেঞ্জারে দেখা যায়। এই জন্য আমরা এখান থেকে গুগল ম্যাপের অ্যাড্রেসটা কিভাবে দেবো? গুগল ম্যাপের অ্যাড্রেসটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দিলেই হবে। আচ্ছা, আপনি যে কোনো অ্যাড্রেস এখান থেকে ক্লিক করে না এখানে বসাই দিবেন, তাহলেই হবে। তারপরে এখান থেকে আমরা অ্যাড টু মেনু, আমরা চাইলে এটা মেনুতে অ্যাড করতে পারি। আপাতত আমাদের মেনুতে অ্যাড করা নাই, তাহলে আমরা এখানে মেনুতে অ্যাড করে দেওয়ার জন্য এখানে ক্লিক করব। দেন আমরা এখানে ফিডব্যাকটা দেখতে পারবো, আউটপুটটা কিভাবে আসবে। যদি কেউ এখানে ক্লিক করে তাহলে সে এই অ্যান্সারটা দেখতে পাবে। তারপরে আমরা যদি চাই আরেকটা করতে, তাহলে অ্যাড অ্যানাদার কোশ্চেন। অ্যানাদার কোশ্চেন দেন আমরা এডিট করব। এডিট করার পরে যদি আমাদের সার্ভিস রিলেটেড হয় তাহলে অনেক সার্ভিস কেউ আমাদের প্রশ্ন করতে পারে, হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড। তো ডু ইউ প্রোভাইড হট সার্ভিস।
এরকম হইতে পারে যে ডু ইউ প্রোভাইড হট টাইপ অফ সার্ভিস, বা আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা প্রোভাইড করতে পারি ডিজিটাল মার্কেটিং, তারপরে দিতে পারি আমরা এসইও, তারপরে দিতে পারি ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি। অর্থাৎ আমরা যে সার্ভিস গুলো দিই, যদি আমাদের ই কমার্স হয় তাহলে আমরা দিতে পারি যে প্রোডাক্ট, ওমেন ফ্যাশন, তারপরে জুয়েলারি অথবা মেন ফ্যাশন, এগুলো আমরা অ্যাড করতে পারি। অর্থাৎ এই মেসেজ গুলো বাইরের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ওই মানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে পারি। দেন অ্যাড করার পরে আমরা এটাও অ্যাড টু মেনু করে দিব। যদি আমরা এখানে টিক চিহ্ন না দিই তাহলে আমাদের এখানে শো করবে না, তাই আমরা এখান থেকে অ্যাড টু মেনু করে দিব। দেন চাইলে আমরা আরো কোশ্চেন অ্যাড করতে পারি। তো শেষ কোশ্চেন অ্যাড করার পরে আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে দুইটা মেসেজ ওপেন আছে, আপনারা তখন এই দুইটা মেসেজ আপনারা মেসেজ অপশনে দেখতে পারবেন বা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তারপরে আপনারা ব্যাগে চলে আসবো আমরা। মেসেজ কতগুলো দেওয়া স্ট্যান্ডার্ড ভালো হয় মিনিমাম? আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড বলতে আপনি 3টা থেকে 5টা, বেশি না দেওয়াটাই বেটার। 3টা অথবা 4টা এরকম আপনি দিতে পারেন। আর যদি ভাইয়ার চায় যে বেশি দিতে হবে বা আরো দিতে চায় সেক্ষেত্রে আপনি হ্যাঁ, আপনার তো বাইরের রিকোয়ারমেন্টস তো ফলোই করতে হবে, কিন্তু হ্যাঁ অপশন মানে থেকে 3-4টা দিতে হ্যাঁ স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি 3টা ফোকাস করতে পারেন আর কি, 3টাই বেটার। বেশি দিলে হয়তো একটু এলোমেলো দেখা যায় অ্যাকচুয়ালি। জি। দেন এখান থেকে আমাদের আর একটা অপশন থাকে যে আমাদের পেজ অ্যাক্সেসটা, আসলে যদি এই কাজটা আমার বাইরের জন্য করা হতো তাহলে ভাইয়ার আমাকে যে বলছে একটা পেজ করতে, তো পেজটা করার পর ফুল কন্ট্রোলটা ভাইয়ারকে আমাদের দিতে হতো। তাহলে ভাইয়ারকে দেওয়ার জন্য ফুল কন্ট্রোল আমরা সেম বাম পাশে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। যে আসার পরে যে পেজ অ্যাক্সেস, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনাদের এখানে দেখাইতেছে যেমন এটা হলো আমার ফেসবুক আইডি, আর আমার এই পেজের ওনার হলো এই আমার এই আইডিটা, দেখতে পাচ্ছেন না আপনারা? এই আইডিটা হলো আমার ফেসবুক পেজের ওনার। আমি চাইলে এখানে অ্যাড নিউ মানে আমি আরেকজনকে অ্যাড করতে পারতেছি যে সম্পূর্ণ অ্যাক্সেস পাবে। এখানে তার ইমেল অ্যাড্রেস, অথবা সে যদি আমার সাথে ফ্রেন্ডশিপে মানে ফেসবুক ফ্রেন্ডে থাকে তাহলে তাকে সার্চ করলে আমরা পাবো। দেন ভাই তাকে এখানে একটা কোশ্চেন হচ্ছে, এখানে ইমেল দেওয়া আছে ঠিকই, বাট ইমেল দিলে তো নেয় না। আমি তো এটা টেস্ট করে দেখছিলাম। আপনার পেজের ইমেলটা বলুন দেখি, আসছে? জি জি ভাই। তো এরকম আপনার ইমেলটা যদি সঠিক হয় বা পেজ যদি ফেসবুক খোলা এখানে থাকে কি তাহলে ভাই, অবশ্যই আমি আসবে। আপনাকে একটা কোশ্চেন করি, এখানে কি বাইরের আমরা সেই ইমেল অ্যাড্রেসটাই চাবো যেটাতে ফেসবুক আইডি খোলা, নাকি র্যান্ডম যে কোনো একটা দিলেই হবে? না, যদি ফেসবুক আইডি খোলা না থাকে তাহলে আপনি পাবেন না এখানে। তা সেই ক্ষেত্রে ভাই বাইরকে আমি অ্যাড করবো কিভাবে তাইলে? ভাইয়ারকে আইডি দিয়ে? না, ভাইয়ারকে অ্যাড বাইরের করবেন ইমেল কিভাবে? আইডি লাগবে। বাইরের ইমেল আইডিটা দিলে অ্যাড করতে পারবেন, অথবা বাইরের ফেসবুকে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মানে ফ্রেন্ড হয়ে থাকতে পারেন। দেন না আপনি না ভাই, সেটা তো বুঝতে পারছি। হুম হুম। ধরেন এখানে ইমেল অ্যাড্রেসটা তো দিতে হবে যেই আইডি দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট আছে। এখন ধরেন বাইরে আমাকে একটা র্যান্ডম ইমেল দিল যেটাতে তার কোনো ফেসবুক আইডি খোলা নেই, সেক্ষেত্রে তো আর অ্যাড হবে না, তাই না? না, সেক্ষেত্রে অ্যাড হবে না। বাইরকে বলতে হবে যে আইডিতে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই আইডিটা আমাকে দিতে হবে, বা সেই মেইল অ্যাড্রেসটা দিলে আমি আপনার পেজটা হ্যান্ড ওভার করবো। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো এখানে দিয়ে আমরা যদি ওকে দেই তাহলে এই পেজের ওনার সে হয়ে যাবে। আরেকটা অপশন আছে, যখন আপনি বাইরের থেকে কাজ নেবেন, এখন জি আপনি যদি পেজের ওনার হন আর আমি যদি আপনাকে ওনার দেই, তাহলে আমার যতটুকু এক মানে অথরিটি মানে আমার যতটুকু ক্ষমতা আছে এখানে, 100 ঠিক ক্ষমতা। আপনার ওখানে অতটুকু ক্ষমতা। ঠিক আছে, তার মানে কি 100 ক্ষমতা, যে আমার যদি 100 থাকে তাহলে আপনারও 100। ঠিক আছে, এখন বায়ার জি। অনেক সময় আপনাকে 100 ক্ষমতা দিয়ে দিবে কাজ করার ক্ষেত্রে, অনেক সময় আবার সে না একটু দ্বিধা থাকবে যে না আমি দিব না, তখন সেক্ষেত্রে সে টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ কি সে ফেসবুকের মানে আপনার ফেসবুক পেজের সমস্ত কাজ আপনি করতে পারবেন এই অ্যাক্সেস এর মাধ্যমে, কিন্তু তাকে আপনি রিমুভ করতে পারবেন না। ঠিক আছে, যাই এই পেজের ওনার তাকে আপনি রিমুভ করতে পারবেন না, তো সেক্ষেত্রে বায়ার থেকে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন এই অ্যাক্সেসটা। তো নেওয়ার পরে বায়ার আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে সেম একই প্রসেসে অ্যাক্সেসটা দিয়ে দিবে, তো সেই ক্ষেত্রে ওই পেজটা আপনি মেনটেন করতে পারবেন, লাইক অল কাজ করতে পারবেন, বাট তাকে আপনি রিমুভ করতে পারবেন না। এটাই জাস্ট এখানে এতটুকু পার্থক্য। ঠিক আছে, তারপরে পেজের কিছু, এখন আর কোনো প্রবলেম আছে কারো? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পেজের কিছু, এখানে যেমন পেজ কোয়ালিটি, একটা পেজে কিছু ইস্যু থাকে, যখন আপনার পেজটা যদি কখনো ইস্যু থাকে বা ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স অথবা ফেসবুকের কোনো রুলস ভঙ্গ হয় তাহলে আপনার এখানে দেখায়। তো আপনি চাইলে এখানে ফেসবুক অ্যাড কোয়ালিটি দিয়ে এখানে কোয়ালিটি দেখতে পারেন যে আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা আপনি দেখতে পারেন। ঠিক আছে, আর আপনারা আমি সামনে বলবো একটু এটা। তারপরে এখানে আর কোনো তেমন কাজ নেই,
এতটুকু পোর্শন তো আপনারা বুঝতে পারছেন। এখন একটা পেজ ক্রিয়েট করা এবং পেজটা বায়ারকে হ্যান্ড ওভার করা, অথবা কোনো এক্সিস্টিং পেজ থেকে বায়ার থেকে ওই পেজের অ্যাক্সেস নিয়ে কাজ করা, দুইটা অপশন এখানে। যদি বায়ার অনেক সময় বুঝে না যে কিভাবে আপনাকে অ্যাক্সেসটা দিবে, তখন বায়ারকে আপনি বুঝাইতে হবে যে আপনি এখানে গিয়ে অ্যাক্সেসটা আমাকে দেন। আমরা বুঝতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাই এখন আমরা যখন কাজ করব বায়ারের হয়ে, তো সেক্ষেত্রে আমরা বায়ারের পেজ নিয়ে কাজ করব। ম্যাক্সিমাম বায়ারের পেজ অলরেডি ক্রিয়েট করা থাকে, হয়তো অপটিমাইজ করা থাকে না। ক্রিয়েট করা থাকে, হয়তো অপটিমাইজ করা থাকে না। কোন অ্যাড্রেস, ফোন নাম্বার অথবা বাকি যে জিনিসগুলো আছে অ্যাকচুয়ালি আমরা শিখেছি ওইগুলা থাকে না। সেক্ষেত্রে বায়ারের ওইগুলো আমরা অপটিমাইজ করে দিব। এই যে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন বা পেজটা সুন্দর করে সাজিয়েছেন, ঠিক আছে, এটা আপনাদের একটা পোর্টফোলিও। যখন বায়ার বলবে, আপনার ম্যাক্সিমাম বায়ারই বা আপনি যখন যেখানে কাজ করবেন প্রত্যেকটা কাজের আপনার পোর্টফোলিও চাইবে, যে আপনার প্রিভিয়াস কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এই কোশ্চেনটা আপনাকে মাস্ট বি করবে যে কোনো জায়গায়, আপনি যেই সেকশনে কাজ করবেন। তখন আপনি যে পেজটা ক্রিয়েট করলেন হোমওয়ার্ক হিসাবে, আপনি এই পেজটা দেখাইতে পারবেন যে আমি এই পেজটা ক্রিয়েট করেছি প্রপার ওয়েতে, অপটিমাইজেশন ওয়ে। তো সে দেখতে পারবে। আপনি যদি সুন্দর করে সাজাতে পারেন, ইমপ্রেশন যদি হয়, তাহলে আপনি এই পেজ ক্রিয়েটের কাজ পেতে পারেন। ঠিক আছে, একদম নিউ বায়ারকে কাজ দিতে গেলে ওরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে আমার সময়টা ওয়েস্ট হবে কিনা বা আদৌ পারবে কিনা, এরকম একটা প্রশ্ন থাকে এখানে। আচ্ছা, এখানে পেজ ক্রিয়েট আর পেজ অপটিমাইজেশন এবং পেজ হ্যান্ডওভার আমরা সব কমপ্লিট করেছি। তাহলে এখানে আমাদের এই পেজ সেটআপ এবং পেজ রুল বা পেজ অ্যাক্সেস না। এখন আমরা জানি ফেসবুকে দুইটা ওয়েতে মার্কেটিং করা যায়, একটা হলো ফ্রি মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং। পেইড মার্কেটিংটাই আমরা বুস্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন বলতেছি। এখানে একটা এক্সাম্পল যদি আমি দেখি, আমরা অনেক সময় আমাদের হোম পেজ অথবা আমাদের নিউজ ফিড অথবা আমরা যখন মেসেজ করি, তখন এরকম কিছু পোস্ট আছে যে পোস্টের নিচে স্পন্সর কথাটা লেখা থাকে, স্পন্সর্ড। ঠিক আছে, যে পোস্ট বা যে পেজ টাইটেলের নিচে এই স্পন্সর কথাটা লেখা থাকবে, তাহলে বুঝে নিতে পারবো ওইটা একটা অ্যাডের থ্রুতে আমার কাছে এসেছে। হইতে পারে সেটা আমার ইন্টারেস্ট অথবা আমার বিহেভিয়ার অথবা আমার ডেমোগ্রাফি ট্র্যাক করে ওই পোস্টটা আমার কাছে ইনহাও এসেছে। এটা হলো অ্যাড। আর যদি এখানে স্পন্সর কথা লেখা না থাকে, নরমালি থাকে, তাহলে ওটা কি, ওটা কোনো অ্যাড না, যে পোস্টটা হয়তো আমার ইন্টারকানেকশন বা এঙ্গেজের থ্রুতে এসেছে। এখন দুইটা হচ্ছে আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং কিভাবে করেন, হাউ টু ইনক্রিজ ফেসবুক পেজ এঙ্গেজমেন্ট ইন ফ্রি মেথড। ফ্রি মেথডে কিভাবে আমরা পেজ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করব। এখন ফ্রিতে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য কিছু টিপস আছে এখানে, যেমন কি ট্রাই টু পোস্ট রেগুলারলি। তারপরে কি চুজ দা বেস্ট টাইম ফর পোস্ট। দেখবেন আপনি সবসময় পোস্ট করলে একই রিচ পাবেন না, একটা টাইমে পোস্ট করলে দেখবেন বেশি আসতেছে রিচ, একটা টাইমে কম আসতেছে। তো আপনি যখন রেগুলারলি পোস্ট করবেন, তখন আপনি বেস্ট টাইমটা পিক করে রাখবেন, যে আমি কখন পোস্ট করলে আমার মানে অর্গানিক রিচটা একটু বৃদ্ধি পায় বা বেশি পাওয়া যায়, ওই টাইমটা পিক করে এবং ওই টাইমে পোস্ট করার চেষ্টা করবেন। তারপরে কি কমেন্ট এবং রিপ্লে, আপনার তারপর আছে কি যে আপনার পোস্ট অথবা কমেন্টে যদি রিপ্লে আসে, ওইগুলা রিপ্লে দেওয়া আর কি কমেন্টের। তারপরে কি সামটাইমস ট্রাই টু এন্টারটেইনমেন্ট ইনফরমেশন আর ইন্সপিরেশন পোস্ট। আপনি একটা প্রোডাক্ট সেল করেন অথবা আপনি সার্ভিস সেল করেন, আপনি যদি বারবার সেলের পোস্ট দেন, তাহলে মানুষ অ্যাকচুয়ালি ফেড আপ হয়ে যায়, যেহেতু এই কোম্পানি খালি সেলের পোস্ট দেয়। তো আপনি চাইলে কিছু এন্টারটেইনমেন্ট পোস্ট দিতে পারেন অথবা ইনফরমেশন পোস্ট দিতে পারেন বা কিছু ইন্সপিরেশন পোস্ট দিতে পারেন, লাইক মোটিভেশনাল স্পিচ গ্রো করে ফানি পোস্ট গুলা। কিন্তু সার্ভিস পোস্ট গুলা গ্রো করতে একটু কষ্ট হয়, তাই আমাদের পেইড ক্যাম্পেইন করতে হয়। তারপরে কি ফোকাস অন কোয়ালিটি। আপনি কোয়ালিটিতে ফোকাস করতে হবে, যে আপনার ইমেজ কোয়ালিটি অথবা টেক্সট কোয়ালিটিটাও যাতে খুব সুন্দর হয়। তারপরে গ্রেট ইমেজ ইউজ করতে হবে। দেন আস্ক এ কোশ্চেন। আপনি চাইলে কিছু কোশ্চেন করতে পারেন আপনার অডিয়েন্সের থ্রুতে বা আপনার ইয়াতে যে কোনো কোশ্চেন করতে পারেন, লাইক কোনো ধাঁধাও দিতে পারেন। পরে ইউজ এ স্টোরি। আমরা চাইলে আমরা স্টোরি ইউজ করতে পারি ফেসবুকের পেজের থ্রুতে। তো সেক্ষেত্রে স্টোরি অনেকে দেখে বা স্টোরি থ্রুতে আমার এনগেজটা আসা পসিবল। আরেকটা পসিবল হলো জয়েন দা ফেসবুক গ্রুপ উইথ ইউর পেজ, মানে আপনার পেজ থেকে ফেসবুক গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে, এটা খুবই কার্যকরী এবং এটা খুব ভালো কাজে দেয়, কারণ একটা গ্রুপে অনেক মেম্বার থাকে। অনেক মেম্বার থাকলে ওই মেম্বার গুলাকে আপনি রিচ করতে পারেন বা একটা পোস্ট ক্রিয়েট করার মাধ্যমে। প্রত্যেক গ্রুপ যে আপনার পোস্ট নেবে তা কিন্তু না, যারা নেবে তাদের জন্য বেটার, মানে আমার জন্য বেটার যদি ওই গ্রুপে আমি পোস্ট করতে পারি অ্যাকচুয়ালি। কিন্তু ওই গ্রুপে পোস্ট কিন্তু আপনার পেজের থ্রুতেই করতে হবে, আপনার প্রোফাইলের থ্রুতে করলে এত কাজ হবে না। কারণ পেজের থ্রুতে যখন আমি পোস্ট করব, সাপোজ আমি যদি একটা মেসি অথবা মেসি আর রোনালদোর ছবি দিয়ে যদি বলি হু ইজ দ্য বেস্ট প্লেয়ার, তখন অনেকে কিন্তু রিয়েক্ট দেবেন, লাভ রিয়েক্ট আর মনে করেন হা রিয়েক্ট, অথবা আমরা একটা রিয়েকশন দিতে পারি ওয়াও। তো সেক্ষেত্রে দিতে পারি, দিলে তো অনেকে ওখানে রিয়েক্ট দিবে। তো আমি চাইলে প্রত্যেককে ইনভাইট করতে পারবো আমার পেজে লাইক করার জন্য।
তাহলে আমরা এখন পেইড মার্কেটিং শিখবো। অ্যাকচুয়ালি পেইড মার্কেটিং কে আমরা বুস্টিং বলি, অ্যাডভার্টাইজিং বলি, ক্যাম্পেইন বলি, অথবা কেউ আপনাকে বুস্টও বলতে পারে, কেউ অ্যাডভার্টাইজিং ও বলতে পারে, কেউ ক্যাম্পেইনও বলতে পারে, যে যেটা বলে আর কি। তিনটার একই অর্থ। হ্যাঁ, তিনটার একই অর্থ, যে যেটা বলুক। হ্যাঁ, তাহলে আমরা অ্যাড ক্যাম্পেইন করবো। এখানে অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমরা যদি এখানে আসি, আমাদের পেজে যাই, অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং, এখান থেকে দেখেন একটা বুস্ট অপশন আছে, দেখছেন একটা বুস্ট অপশন আছে, যে এখানে ক্লিক করলে কি আমি আমার পোস্টটা বুস্ট করতে পারবো এখানে ক্লিক করলে। কিন্তু আমরা এখানে ক্লিক করে বুস্ট করব না। কেন করব না? কারণ এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা এখান থেকে বুস্ট করতে পারি না। কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক অ্যাড বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের অনেক পেজ ম্যানেজ করতে হতে পারে বা অনেক অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে হতে পারে। কিন্তু এখান থেকে যদি আমরা বুস্ট করি তাহলে আমরা করতে পারি না। আমরা অনেক পেজ চাইলেও কি ম্যানেজ করতে পারবো না, কারণ এখান থেকে এই পোস্টে একটা বুস্ট হবে। আমি চাইলে এখানে কোনো অপটিমাইজ করতে পারবো না, চাইলে কোনো ক্যারোসেল এড করতে পারবো না, অনেক রেস্ট্রিকশন এখানে থাকে। আসলে ফেসবুক এই অপশনটা কেন রাখছে, যে যারা একদমই কম বুঝে, বুস্টিং বুঝেই না, বা তারা আদৌ বিজনেস টুলস বোঝে না, তারা এখান থেকে বুস্ট করুক। কিন্তু যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা একটা টুল ইউজ করব ফেসবুকের, যারা অ্যাডভান্স লেভেলে আছে তারাই ওই টুলটা ইউজ করে মার্কেটিং করে অথবা অ্যাডভার্টাইজিং করে। তো বিজনেস ম্যানেজার একটা মানে ওই টুলটা ইউজ করে আমরা কাজ করব। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার? অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজারটা কি? ফেসবুক বিজনেস ম্যানেজার ইজ এ টুল দ্যাট অ্যালাউ ইউ টু ম্যানেজ মাল্টিপল ফেসবুক পেজ। অর্থাৎ বিজনেস ম্যানেজার এমন একটা টুল যে অনেকগুলো পেজ একসাথে ম্যানেজ করার পারমিশন দেয়, বা বিজনেস অ্যাসেটস এন্ড অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে অনেক অ্যাড অ্যাকাউন্টও একসাথে অ্যাক্সেস করতে পারবেন, অনেক পেজও চাইলে একসাথে অ্যাক্সেস করতে পারবেন। পরে অ্যাজ ওয়েল এজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অ্যাক্সেস করতে পারবেন, বা প্রোডাক্ট ক্যাটালগ বা এগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। ইট ইজ অ্যালাউ টু গেইন ফুল অফ পার্সিয়াল অ্যাক্সেস টু টিম মেম্বার বেসড অন দেয়ার রোল। আপনি চাইলে একটা কোম্পানি হিসাবে, আপনি চাইলে আপনার কোম্পানির এমপ্লয়ীদের পার্সেসে তাদের মেম্বারশিপ দিতে পারবেন। ঠিক আছে, এটা হলো ফেসবুক বিজনেস ম্যানেজারের থ্রুতে কাজ করার একটা বেনিফিট। আমরা যদি বলি বেনিফিট অফ ফেসবুক বিজনেস ম্যানেজার, বেনিফিট কি? সেপারেট ইউর পার্সোনাল প্রোফাইল ফ্রম ইউর বিজনেস পেজ। অর্থাৎ আপনার পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেসটা একটু আলাদা। যেমন আপনি চাইলে পার্সোনাল প্রোফাইলে লগ ইন না করেও আপনি বিজনেসে কাজ করতে পারবেন, এবং রিলেটেড প্রোফাইল এবং বিজনেস পেজ দুইটা সেপারেট করার একটা সুযোগ আমাদের এখানে বিজনেস ম্যানেজার দিয়ে থাকে। তারপর কি ম্যানেজ মাল্টিপল ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, আমি চাইলে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আমার ওই বিজনেস পেজের থ্রুতে বা বিজনেস ম্যানেজারের থ্রুতে আমি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। সিকিউরলি শেয়ার অ্যাক্সেস ফর মাল্টিপল পিপল, আমি অনেক পিপলের সাথে সিকিউরলি শেয়ার করতে পারবো। দেওয়া আছে আর কি, লো কস্ট এন্ড গুড। যাই হোক, তাহলে আমাদের বিজনেস ম্যানেজারটা ইউজ করতে হবে, তাহলে আমরা বিজনেস ম্যানেজার ইউজ করব।